গত 13/8/2025 তারিখ বিকাল অনুমান 5:15 ঘটিকার সময় বাড়িতে এসি লাগানোর ঘটনাকে কেন্দ্র করিয়া ইব্রাহিমপুর গ্রামের হতদরিদ্র কৃষক জামাল মোল্লা সহ তাহার পরিবারের লোকজনদের বিরুদ্ধে ইব্রাহিমপুর গ্রামের মামলাবাজ, লাঠিয়াল, সন্ত্রাসী বাহিনীর মূল হোতা সাবেক পুলিশ কনস্টেবল মানিক মিয়া সরকার, কবির মেম্বার এর কুপ্ররোচনায় ও সহযোগিতায় ইব্রাহিমপুর গ্রামের রনি মোল্লার স্ত্রী হালিমা খাতুনকে বাদী করিয়া জামাল মোল্লা ও তার পরিবারের লোকজনদের বিরুদ্ধে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোট 3টি মামলা করে বলিয়া ঘোষণা দেয়। পরবর্তীতে উক্ত চক্রের মূল হোতা গণ 29/8/2025 তারিখে কথিত সালিশ দরবারের মাধ্যমে আপোষ মীমাংসা করিয়া দেন এবং জামাল মোল্লাকে মামলা উত্তোলনের কথা বলিয়া 50,000 টাকা এবং নগদ ঘুষ বাবদ 10,000 টাকা মানিক মিয়া ও কবির মেম্বার জামাল মোল্লার নিকট হইতে গ্রহণ করে। এই মামলাবাদ চক্রটি অপকর্মের বিবরণ এই অল্প সময়ে দিয়ে শেষ করা যাবে না। আপনারা যদি একটি অনুসন্ধানী রিপোর্ট করেন তাহলে এদের আসল চিত্র উন্মোচিত হবে। আপনারা হলেন সমাজ দর্পণ করার কারিগর। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার কাছে এই মামলাবাদ চক্রের অনেক গুরুত্বপূর্ণ রেকর্ড আছে। কিভাবে গ্রামের সহজ সরল লোকদেরকে এই মামলার ফাঁদে পেলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, এই মানিক মিয়া পুলিশ পরিচয় দিয়ে বিশেষ করে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম বিক্রি করে এই ফাঁদ তৈরি করে, আমার রেকর্ডগুলো শুনলে তা স্পষ্ট ধারণা পাবেন। গতকাল 10/10/2025 তারিখেও আমাকে ব্ল্যাকমেল করার হীন উদ্দেশ্যে এই চক্রের এক সদস্য রফিক মিয়ার স্ত্রী নাজমা আক্তারকে দিয়ে এক নাটক সাজাতে চেয়েছিল। গত 6/10/2025 তারিখে কাদের খন্দকার সাহেবের বাড়ির পূর্ব পাশে সরকারি খাল অবৈধভাবে ভরাট করায় আমি বাধা প্রদান করি। সমাজের লোকজনও আমি বাধা প্রদান করা সত্ত্বেও নাজমা আক্তারের দেবররা 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেনের প্রভাব দেখে সরকারি খালটি ভরাট করে। এই খাল ভরাটের প্রতিবাদ স্বরূপ আমি সহকারী কমিশনার ভূমি নবীনগরের দ্বারস্থ হই এবং একটি লিখিত অভিযোগ দায়ের করি। এতে এই চক্রটি হিপ্তক হয়ে আমার মান সম্মান নষ্ট করার হীন চক্রান্তের অংশ হিসাবে নাজমা আক্তারকে ভোর আনুমানিক 6:30 দিকে আমার বাড়িতে পাঠায় এবং ওই মহিলা আমাকে ঘুম থেকে ডেকে তুলে আকস্মিক ঘুষ দেওয়ার প্রস্তাব দেয় এবং এই অভিযোগটি প্রত্যাহার করতে বলে। আমি এই প্রস্তাব না করে দিলে এই মহিলা আমাকে বিভিন্নভাবে ক্ষতির হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে আমি সাবেক চেয়ারম্যান জনাব নোমান চৌধুরীকে এই বিষয়টি অবগত করি এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে বিষয়টি তিনি দেখবেন। সাংবাদিক বন্ধুগণ, এই চক্রের মূল হোতা মানিক মিয়া এমন কোনো হীন কাজ নেই যা তার পক্ষে অসম্ভব। থানার দালালি, পাসপোর্টের দালালি, এনআইডির দালালি, বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার নাম করে দালালি ও সাথে নারী ঘটিত কেলেঙ্কারিরও প্রমাণ আমার কাছে আছে, যা তার পরিবারের লোকজনদের মাধ্যমে আমি অবগত হই। আপনারা চাইলে আমার থেকে প্রমাণ নিতে পারবেন। বন্ধুগণ, তার এই মামলার ছুবলের শিকার থেকে নবীনগরের এক সময়ের নির্বাচন অফিসার আসগর আলীও রেহাই পায়নি, যার জীবন্ত সাক্ষী ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আবু মুসা সাহেব ও নবীনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি MK জসিমউদ্দিন। আজ এই সংবাদ সম্মেলন শেষ করে আমি বাড়ি ফিরে যেতে পারবো কিনা জানি না, কারণ তার এই অপকর্মের বিরুদ্ধে যেই কথা বলে তার পর মুহূর্তে ওই প্রতিবাদী ব্যক্তির উপর নেমে আসে তার ভয়ঙ্কর মিথ্যা মামলা অথবা তার লালিত পালিত বাহিনীর সদস্যদের শারীরিক নির্মম নির্যাতন। আমি আমার পরিবার পরিজন সহ সকল নিরীহ নিপীড়িত মানুষের মুক্তি চাই এই মিথ্যা মামলাকারী চক্রের হাত থেকে। আপনাদের মাধ্যমে আমি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এমত অবস্থায় আমি আপনাদের মাধ্যমে প্রশাসনের নিকট আকুল আবেদন জানাচ্ছি যে আমার ও জামাল মোল্লার বিরুদ্ধে আনিত মিথ্যা মামলাগুলির সঠিক ও সুষ্ঠু তদন্তক্রমে আমাকে এবং জামাল মোল্লা সহ মামলার অপরাপর আসামিদেরকে আওয়ামী দূষণ, মামলাবাজ, মানিক মিয়া সরকার, কবির মেম্বার, জহর মিয়া গংদের যুগসাজশে দায়েরকৃত মিথ্যা মামলাগুলো হইতে যাহাতে অব্যাহতি পাইতে পারি এবং মামলাবাজ, সন্ত্রাসী জুলুমকারী মানিক মিয়া সরকার, কবির মেম্বার, হালিমা খাতুন ও জহর মিয়া গংদের বিরুদ্ধে প্রশাসন যাইতে
আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনাদের সুদৃষ্টি কামনা করছি। জনতা টিভি, জনগণের আয়না।